আচ্ছা, পাবলিক রিয়াকশন কিরকম? শ্রোতা তারাই তো তোমার ভগবান মা। ওদের ভালো লাগা মানে তোমাকে একটা জোর দেবে, একটা স্পিরিট তৈরি করবে। লোকজনের বোধহয় ভালোই লেগেছে ভাবি। লাগতেই হবে, লাগতেই হবে। তুমি এত যত্ন করে এমন মন দিয়ে সুরটা লাগাও না যে বুকে এসে লাগে, চোখে করে জল এসে যায়। যাক, গান খুব ভালো হয়েছে তো, ব্যাস। বলছি এবার ওদের ছাড়ো। তিতি, মেঘলা, যাও দুজনে হাত মুখ ধুয়ে একদম ফ্রেশ হয়ে এসো। আমি আজ তোমাদের জন্য লুচি বানাচ্ছি, বুঝলে? আমি গরম গরম ভেজে দেবো, তোমরা খেয়ে নেবে। যাও, তারপর একটু বিশ্রাম করে নিও। যাও 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 যাও। বাবি বোধহয় ভুলেই গিয়েছিল মা, আমিও ইউনিভার্সিটি গিয়েছিলাম। ও কি কথা মা, ভুলে যাবো কেন? আমি আগে মেঘলার ব্যাপারটা শুনিনি, তারপর তো তোমারটা শুনতাম। আচ্ছা, ওর তো খারাপ লাগবেই, তাই না? খারাপ তো লাগবেই ওর। তুমি ওরও তো বাবা। দেখো, তোমার দুই মেয়ের প্রতি সমান নজর দেওয়া উচিত, তাই নয় কি? মহুয়া, তুমি খুব ভালো করে জানো যে তিতিমার লেখাপড়ার ব্যাপারে আমার কনফিডেন্স কতটা আছে। আরে যে কোনো জায়গায় যাক, অ্যাডমিশনে ও চান্স পাবেই। আর তুমি কথাগুলো জিজ্ঞেস করনি কেন? আমাকে বলছো যে তুমি করনি, তার কারণ তুমিও খুব ভালো করে জানো যে ও যে কোনো জায়গায় যাবে, এটা কোনো কঠিন ব্যাপারই না, তাই না দিদিমা? হ্যাঁ, আমি আসলে মেঘলার ব্যাপারটাই প্রথম পারফরমেন্স, তো সেই কারণের জন্যই কথাগুলো। আচ্ছা, তুমি কি 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 বলছিলে দিদিমা? বাবি, ওদের ওখানে পরশুদিন অ্যাডমিশন টেস্ট রয়েছে। পরশুদিন? ওমা, তাহলে তো আবার কলকাতা যেতে হবে, মানে যদি তুই পরীক্ষা দিস। না 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 না, দেখ, পড়াশোনা করুক। যত পরীক্ষা দেবে তত কনফিডেন্সটা বাড়বে। কিন্তু বাবি, আমি ঠিক করেছি আমি কলকাতাতে পড়াশোনা করব। ঠিক করেছো? আমি ভেবে দেখলাম যে ওখানে যদি আমি পড়াশোনা করি তাহলে ওখানে প্রসপেক্টটা অনেক বেশি। দেখো, পড়ার ব্যাপারে আমরা কোনো আপত্তি করব না। এখান থেকে তো অনেকেই কলকাতায় পড়তে যায়। আমিও যাব। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, তুমি যাবে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। আমি যাব তোমার সঙ্গে। ওই দিন আমার কোনো রকম কাজ নেই। পরশুদিন বললে তো, আমি যাব তোমার সঙ্গে। না বাবি, আমি একাই যাব। আমি তো এখন যথেষ্ট বড় হয়ে গিয়েছি, আর এইবার যখন ইনফরমেশন নিতে আমি একা ইউনিভার্সিটিতে যেতে পেরেছি, তাহলে আমি এর পরেও যেতে পারবো। আর তুমি আমার সঙ্গে গেলে আমার লজ্জা করবে, তাই তুমি যেতে হবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তুমি যাবে। পরশুদিনের ব্যাপার পরশুদিন দেখা যাবে। এখন চ চ চ, আগে খেয়ে নিবি, খেয়ে নিবি। এই শোনো না, চাটা আর একবার যদি গরম করে। চ চ, খেয়ে নিবি, চ। আমার খিদে পাইনি বাবি। কেন? থাক 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 থাক। কি হয়েছে? প্রণাম করলে কেন হঠাৎ? তোমার জন্যই তো আমার কলকাতায় যাওয়া হলো, ওখানে গান গাওয়া হলো। সেই তা না হলে তো অনুরাগের সঙ্গে দেখাটা মিস হয়ে যেত, তাই না? কিন্তু ফাইনালি কোনো লাভ হলো না রে মেঘলা। এর থেকে বরং তো না যাওয়াটাই ভালো ছিল। ভালো থাক, ভালো থাক, ভালো থাক। আরে থাক 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 থাক। বাবিকে কেন প্রণাম করলে সেটা তো বুঝলাম, আমাকে আবার কেন? যখন গান শুরু করব বলে
চোখ বুজেছিলাম তখন তোমার মুখটাই চোখের সামনে ভেসে উঠেছিল মা। বড় হ, অনেক বড় হ, অনেক বড় হ। গা গা ভালো করে গান টান কর, বাকিটা তো আর তোর কপালে নেই। ওই ছেলেটাকে ঘুরিয়ে কি করে আমার কপালে নিয়ে আসতে হয় তা আমি খুব ভালো করে জানি। যাও, ফ্রেশ হয়ে নাও। হ্যাঁ, যাও। গুরুজির এক প্রিয় ছাত্রের সঙ্গে মেঘের বিয়ে ঠিক হয়েছে। মানে তুমি দিয়ে দিয়েছো, ঠিক হয়ে গেছে। মেয়েটার ব্যাপারে আমরা আরেক ভাবছি না কেন? মানে গুরুজির এক হয়ে গেছে, মেয়েটার ব্যাপারে আমরা আরেকবার ভাবছি না মেঘের বিয়ে ঠিক করেছে। মেঘলা কেন ফোন করছে? মেঘলা নিছক ভদ্রতা। প্রোগ্রাম শোনার পর আমি ওর সঙ্গে কথা বলতে গেছিলাম, তাই ফর্ম্যালিটি, তাই তো? কে চায় তোমার ফর্ম্যালিটি মেঘলা? সেদিন হাসপাতালে আমার সঙ্গে দেখা করতে তুমি ছুটে এসেছিলে কেন? যদি ছুটেই এসেছিলে তাহলে একবার আমি অভিমান করে তোমায় ফিরিয়ে দিয়েছিলাম, সেই কারণে তুমি বিয়েতে মত দিয়ে দিলে। তাহলে তো আমি ঠিকই বুঝেছিলাম, বলো? সেদিন তুমি এসেছিলে শুধুমাত্র আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল বলে। ওটাকে বলে ইনফ্যাচুয়েশন, একটা সাময়িক দুর্বলতা। সেদিন তোমাকে ফিরিয়ে দিয়ে আমি কোনো ভুল করিনি মেঘলা, কোনো ভুল করিনি। এখন আমার সত্যি খারাপ লাগছে যে কালকে তোমার গান শোনার পরে তোমার কাছে ছুটে গেলাম কেন। নিজের কাছে আমি নিজে খুব ছোট হয়ে গেলাম মেঘলা, খুব ছোট হয়ে গেলাম। কতই তো ট্যালেন্টেড মানুষ আছে এই পৃথিবীতে, আমি কিন্তু সবার কাছে গিয়ে আমার ভালো লাগার কথা তাদেরকে জানাই না। তাদেরও কিছু যায় আসে না, আর আমারও কিচ্ছু যায় আসে না। আমি তোমাকে চিনি বলেই তোমার কাছে ছুটে যেতে হলো আমাকে। ছি, তুমি তো নিশ্চয়ই ভাবলে যে আমি একটা গায়ে পড়া ছেলে। কিছুতেই তোমার সঙ্গ ছাড়ছি না। তুমি বারবার স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছো, তাও